রাখি বনের হরিণী, গজহস্তি নাম রাখি শ্রীমধুসূদন, আজমিল নাম রাখি দেবনারায়ণ, পুরন্দর নাম রাখি দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখিল চিরজীবন, দর্পহরি নাম রাখি অর্জুন সুবীর, পশুপতি নাম রাখি গুরু মহাবীর, যুধিষ্ঠির নাম রাখি দেবযুগি বল, বিদুর রাখিল নাম কামলেশ্বর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখি দেবৈশ্বরতী, নারদ রাখিল নাম ভক্তপ্রাণধন, কৃষ্ণদেব নাম রাখি লক্ষ্মীনারায়ণ, সত্যভাম নাম রাখি সত্যের সারথী, জাম্বতী নাম রাখি দেবযোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারেশ্বর, অহল্যা রাখিল নাম পাশন উদ্ধার, বিগুমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মণিমনোহর, বিশ্বাবসু নাম রাখে নবদলধর, সম্বর্ধক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখি যতুবচনাদি, অতিথি রাখিল নাম অগতচুদান, গদাধর নাম রাখি যমল অর্জুন, মহাদেব্য নাম রাখি ভীম মহাবল, দয়ানিধি নাম রাখি শ্রী হনুমান চালিসা, শ্রী গুরু চরণ পদ্ম, শ্রী মণি মণি কোটি কোটি প্রণমিনী তাহারি চরণে, শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল জয় রবি অনুক্ষণ, বুদ্ধিহীন জনে পবন কুমার, বুচাও মনির যত ক্লিয়েশ বিকার, পয়ের জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর, শ্রীরামের দূত তুলিত বল ধর্মঞ্জনার পুত্র পবন সুতনাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান, কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণিত কুণ্ডল সুকুঞ্চিত হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কালি তোমার যে সাজে, অপরূপ বাহুত পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগত বন্দন, বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কাজে তুমি হিয়াত, সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদয় রাখো সদা রাম সীতা লক্ষ্মণ, সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে, ভীমরূপ ধরি তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি, তুমি মাচালে লক্ষণ, রঘুবীর হন্তা হিয়া নন্দিত মন, রঘুনাথ দিল তোমার লিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান, সহস্র বদন তব গাবে যশ পেতে, এই বলিয়া লিঙ্গন করেন শ্রীপতি, সনকাদি ব্রহ্মাদি যাতে দেবগণ, নারদ সারদাদি দেব ঋষিগণ, যম কুবের আদি দিকপালগণে, কবি ও কবি যত আছে ত্রিভুবনে, সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপথ দিলে, তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বর ভয় সবে কম্পমান ছিল, সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রসিতে, জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর, দুর্গম যতের কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে, চিরোদ্ধারী আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে, শরণ লইল প্রভু আমি যে তুমি রক্ষক মোর আর কারিগরি, নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন, ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জনসারে, রোগ নাশ করো আর সর্বপীড়া হরে, মহাবীর নাম দেব সারে নিরন্তর, সংকটে হনুমান উদ্ধার করিবে, তাহার চরণে বা মন প্রাণ দিবে, সর্বোপরি রামচন্দ্র তপস্বী রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা, তোমার চরণে বা মন প্রাণ দিবে, জীবনে সেই জন সদা সুখ পাবে, প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন, চারিযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন, সাধু সন্ন্যাসী রক্ষা করমতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান, অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলে সিদ্ধ হয় প্রভু তোমার কৃপায়, রাম রামায়ণ আছে তব নিকটে, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই, তোমার ভজনে কইলে রামকে পাইবে, জন্মে জন্মে তার দুঃখ ঘুচে যাবে, অন্তকালে পাবে সেই রামের চরণে, সার কথা সব শুনো ভক্তগণ, সব ছাড়ি বলে সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান, সর্ব দুঃখ দূরে যাবে, সংকট কাটিবে যেই জন হনুমন্তের স্মরণ করিবে, জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই, যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে, হনুমান চালিসা যে করেন পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন, তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদা বাস। ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বলার অপেক্ষা রাখে না, আজকে আমি আমার পুজো দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম, যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম, সবটা তো করতে পারিনি, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের বলেছিলাম আমি ঠাকুরের পাঠ করি আদ্যাস্তব, কৃষ্ণস্তব, আর কৃষ্ণের অষ্টতর শতনাম, আর হচ্ছে বজরংবলীর পাঠ। তো কিছুটা তোমাদের শোনাতে পেরেছি, নিজেরও ভালো লাগলো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো শুরু করা যাক, আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। সারাটা দিন পড়ে রয়েছে, সবে সকালের শুরু। চলো এখন হচ্ছে চা খাবো, টিফিন খাবো, তারপর তোমাদের সাথে রান্না করার শেয়ার করার পালা। তো চলো এইভাবেই কেটে যাক।
আর আজকের পুটকেকে স্নান করালাম না, কেমন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, মাথাটা ধোয়াবো ভেবেছিলাম কিন্তু ধোয়ালাম না। ওকে খাইয়ে একদম পরিষ্কার করে দিলাম, ওর পার্টটা শেষ হয়ে গেল, এবার নিজের পার্ট শুরু। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করা যায়। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু হলো, বেশ ভালোই লাগলো আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, তখন তোমাদের সামনে কখন চান পুজো আমার হয়ে গেছে, অথচ বসে বসে আজকে বেলা করা আছে, যেহেতু ছুটির দিন। তোমরা তো জানোই আজকে ছুটির দিন, গুড ফ্রাইডে। তাই চলো তোমাদের সাথে ভাবলাম রান্না শুরু করার আগে রান্নার মেনুটা শেয়ারই করে ফেলি। তো দেখো এখানে সব আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কোটা আছে। এটা দিয়ে হবে শুধু আজকে মাংসের ঝোল। হ্যাঁ, আজকে শুধু এক ঝোল ভাতই করব, কারণ হচ্ছে কালকেকার লাউ মাছের মাথা দিয়ে করেছিলাম আছে, আর একটু আমের চাটনিও পরশু দিনকার আছে, আর কিছু করবো না। আর এখানে দেখো পুটকের জল বসানো হয়ে গেছে, ফ্লাক্সে ঢালবো। তো নিত্যদিনের তো কাজ এটাই, আর কি করব। তারপর চা করবো। তো চলো সঙ্গে থাকো। আজকে ছুটির দিন, বেলা গড়িয়েই যাচ্ছে, আস্তে আস্তে টুকটুক করে করছি দেখো। আর এই মেয়ের পড়াও নেই আজকে, খেয়াল সব পড়াটাও আজকে ছুটি, কাল পড়িয়ে দিয়েছে অঙ্ক ম্যাম। তো চলো সঙ্গে থাকো, শেয়ার করে ফেললাম তোমাদের সাথে রান্না। চলো পরে আসছি আবার। তো এখানে চালটা ভিজিয়ে দিলাম, আর টিফিনটা খেতে বসবো বলে এই যে চা করা হয়ে গেছে। আর মাংসটা একটু নুন হলুদ মাখাবো, মাখিয়ে আমি টিফিনটা খেতে যাবো এখন। চলো কীটা টিফিন খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে তোমাদের দাদাভাই টিফিনে পরোটা নিয়ে চলে এসছে, তো সেই পরোটা তরকারি এখন চা খেয়ে নেব। খেয়ে নিয়ে তো রান্না আছে তোমরা জানো। চলো তারপর ফিরে আসছি, চলো টিফিনটা দেখিয়ে নিই। দেখো এই যে আমি বিস্কুটটা নিয়ে চলে এলাম চা খাবো বলে, আর এই যে পরোটা আর ঘুগনি। এই যে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, এই যে বসে আছে। ও খাচ্ছে? এই করুক। কি খাচ্ছিস? কি ওর সাজটা কেমন লাগলো একটু বন্ধুরা বলো কমেন্টে। চুটকি বেঁধে বসে আছে। আর চাপ করবে না তো? না। কি হয়েছে? ঘুরে বস। আবার কেমন রোদ উঠে গেল, এক্ষুনি মেঘলা করে এসেছিল, ভাবছিলাম এই ছাদে বুঝি দৌড়তে হবে। তো চলো, প্রকৃতির এই তো খেলা। এটা পেস্ট করে নেবো এখন, পেঁয়াজ আদা রসুনটা। পুটকেটা খুব কাঁদে, ওর দিদিকে বললাম একটু ধর, আমি এটা পেস্ট করে নিই আগে, তারপরে তুই স্নানে যা। কী করবো আর, যাদের ছোট বাচ্চা, যাদের একা সংসার, তাদের খুব সমস্যা। তবু তো বড় মেয়েটা আমার কাছে থাকে, মানে কাছে বলতে যখন ছুটি থাকে তখন খুব সুবিধে হয়, আমার অনেকটাই সুবিধে হয়। আর যারা একা একা সামলাও তাদের যে কী সমস্যা বোঝাই যাচ্ছে, তাই না বলো? অনেকে ব্লগ দেখি আমি, অনেকেই ছোট বাচ্চা নিয়ে কাজ করে, সামলায় একা রাতের সংসার। কী আর করা যাবে, খুব সমস্যা। আমার যখন কেউ বাড়ি থাকে না তখন তো আমি বুঝতে পারি কতটা বড় সমস্যা। তো চলো এইভাবেই দিন কেটে যাচ্ছে আর কি। তোমরা সঙ্গে আছো, মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলি, তাই মনটাও ভালো হয়, দিনটাও কেটে যায়, সময়টাও চলে যায়। চলো সঙ্গে থাকো। আবার ফিরে এলাম তোমাদের সামনে। এই রান্না শেষ হলো, সব কাজ শেষ হলো, এইমাত্র মুখে চোখে একটু জল দিলাম। আবার দেখো কেমন মেঘ করে আসছে, খুব মেঘ করে এসছে, কেমন কিচ্ছু শুকোয়নি আজকে। পুটকের জামা কাপড় দেখেছো সব ভিজে, এইটা হালকা ছিল, একটু রোদ এসেছিল বলে দিয়েছিলাম প্যান্টটা। তো কি করব চলো। দেখো এখানে পুটকের মাংসের ঝোলটা জুড়োতে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম ছিল গো। এই দেখো আমাদের মাংসের ঝোল রেডি, গরম ভাত রেডি, আর এই হচ্ছে লাউয়ের তরকারিটা কালকে মাছের মাথা দিয়ে। ও আমের চাটনি একটুই পড়ে আছে, এরা তো কেউ খায় না সেরকম, আমি একা খাচ্ছি 2-3 দিন ধরে। যেদিন করেছি পয়লা বৈশাখের দিন তোমাদের দাদাভাই একটু খেয়েছে, মেয়ে মনে হয় খাইনি, আর ওইটুকু আছে, আজকে খেলেই হয়ে যাবে। 5টা মিনিট বসে নিয়ে ওকে খাওয়াতে বসবো, বেলাও হয়ে গেছে, 2:30 বাজতে যায় প্রায়। তো চলো তোমরা সঙ্গে থাকো, বৃষ্টি এলে আবার ছাদে দৌড়তে হবে, অনেক জামা কাপড় পড়ে আছে। কিছু মেয়ে এনে দিল, সেগুলো পাট করে ফেললাম, মাংস বসিয়ে নিই।
তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা এখনও খাওয়া দাওয়া হয়নি, তোমাদের দাদাভাই এখনো এসে পৌঁছায়নি, তাই তোমাদের সামনে আবার ফিরে আসা। তো ভাবলাম বসে থাকো, তাই ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার মেয়েকে বললাম তোকে খেতে দিয়ে দিও, বাসন কটা গোছাচ্ছে, গামলায় যেগুলো মেজেছি, এবার ওকে খাবার দিয়ে দেবো বেড়ে। মাংসটা তুলতে যাচ্ছি। তো চলো এনে একটু নিয়ে বাসনগুলো আমি তুলে দিই না, আমাকে হাতে হাতে দে মামান, হাতে হাতে দে, দাঁড়া। এনে এটা নিবি কি? ধর, দেখ ওখানে রেখেছি, যা যখন নিজে নেবে নেবে, আর দিতে কাছে নিচ্ছে না। চগুলো দিয়ে না তারপর খেতে দিতে। দেখো বন্ধুরা অবশ্যই খেতে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। ঘড়িতে কটা বাজে জানো? 4:10, মানে 5 মিনিটে আছে, 4:05ই তো, 4টে তো বেজে গেছে। তো চলো, এই যে লাউ দিয়ে ভাত খাচ্ছি, এখানে মাংস বেড়ে নিয়েছি, আর এখানে সেই চাটনি। মাথা তুললে কেন? তো চলো খেয়ে নি, চটপট খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে আড্ডা দিতে। চলো। সন্ধ্যা সকল বন্ধুদের, আবার সন্ধ্যায় তোমাদের সামনে চলে এলাম। সেই খাওয়ার পর একটু রেস্ট নিলাম, কিছু কাজ ছিল করলাম। মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আজকে মেয়ের জামা প্যান্টগুলো দেখো অনেক আগেই তুলে দিয়েছি, কারণ শুকোবেও না, রোদ্দুরও আসছিল না। তা সব কিছু করে আমি শুলাম একটু, তখন প্রায় 5টা বাজতে যায়। আর খেলামই তো দেখলে তখন ঘড়ির টাইম 4:10 প্রায়। আর তারপর বাসন মেজে উঠতে উঠতেই বিকাল হয়ে যায়। আর মেয়েকে বললাম তুই জানলাগুলো দিয়ে দিবি, ও জানলাগুলো দিয়ে দিল। এই যে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুটকের খাবারও ভেজানো হয়ে গেছে। এই যে আগে তোমরা দেখেছিলে সোমবার করে ফার্নিচার সব মুছতাম, সোমবারই মুছি সব নাবিয়ে, কিন্তু মাঝখানে জানো তো 2 দিন মুছি, আরও বুধবার শুক্রবার করে সব নাবাই না, একটু মুছি, খুব ধুলো পড়ে যায়। আর শরীর তো টানেনি, তোমরা দেখেইছো, পারছিলামই না। তো ইচ্ছা আছে আজকে দেখি ওকে খাইয়ে নিয়ে যদি একটু মোছা যায়। ওপর বলতে নাবানো বলতে সব ওই ফ্রিজের মাথার নাবাবো না, আর ওই তোমার ওই র্যাকটার কিছু নাবাবো না, ওই কনেজের একটা এখান থেকেও দেখা যাচ্ছে দেখো, এইগুলো ওপর বাক্স তুলে তুলে সবই মুছবো। ভেতর যত না ধুলো হয়, ওপরটা খুব ধুলো হয়, কিন্তু এইটুকুই আর কি নাবাবো না, এছাড়া সবই করবো, বুঝতেই পারছো। তা না করলে প্রচণ্ড ধুলো পড়ে যায়। তো চলো, সন্ধ্যা দেওয়া হয়েই গেছে, ও ঘুমোচ্ছে, এটাই রক্ষে এখনও আজকে, কেন কে জানে, উঠে গেলে তো ঘুমায় না, তোমরা জানোই। ঘুমোচ্ছে এখনও, ঘুমাক, আর একটু দেখে যদি না ঘুমায়, মানে যদি ঘুমিয়ে থাকে তাহলে খাইয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ আগে এমন মেঘলা করলো মনে হলো এই বৃষ্টি আসবে, তাই এলো না। আর এই রক্ষে তো বৃষ্টি হলে ঠান্ডা ভাব হতো, এই যা। ও পড়তে বসে গেছে, কিছু বলবি? চলো আর কি, পরে আসছি আবার। গেছি আমাদের, আমরা এখন সাজুগুজু করছি, চুলটা দেখ বড় গুটি বেঁধে কি হয়ে গেছে। হ্যাঁ কি পিচ্ছি ওই যাবো, হ্যাঁ কি সুন্দর হয়ে আসছে। না কি আছে বাইরে যাচ্ছ? হ্যাঁ এই বন্ধ করলে কেন? ব্যাস, না না আমরা যাবো চিরুনি আনিসনি? এই তো ও দাঁড়া, আর আসলে তবে নরমই হয়ে থাকবে। একটু দাঁড়াও, সবে খেয়েছে কাঁদছে। আবার চলে এলাম তোমাদের সামনে ওকে খাইয়ে। দেখলে তো ভাতের হাঁড়িটা ভিজিয়ে দিলাম, দুপুরে মাজা হয়নি, একটু ভাত ছিল নাবিয়ে রাখলাম, নাবিয়ে ওটা এখন মেজে নেবো একটু বাদে। তো এখন এগুলো একটু মুছে নিই সব। চলো তোমরাও আমার সঙ্গে থাকো, আমাকে হেল্প করো। চলো আবার পরে ফিরে আসছি। এতক্ষণে কাজকর্ম শেষ হলো, কাজ আর কাজ, চোখ খোলা মানে কাজ, চোখ বন্ধ অবধি কাজ। সারাদিন একটু বিশ্রাম নেওয়ার উপায় নেই। সব মুছলাম এতক্ষণে, এখন 9টা বাজে, এখন কিন্তু বসার সময় নেই, 9টা বাজেনি এখনও। এখন আবার যাবো পুটকে রুটি করতে। তবে বন্ধুরা 2 দিনের তুলনায় শরীরটা আজকে খুব ভালো লাগছে, সকাল থেকেই ভালো আছে শরীরটা। তো এরম ভালো থাকলে তো ভালো লাগে বলো, শরীর ভালো না থাকলে খালি শুয়ে পড়ছিলাম, ঘুম পাচ্ছিল। মেয়ে দেখে বলছে মা তোমাকে আজকে ভালো ভালো লাগছে, ভালো বলতে শরীরটাই ভালো লাগছে। তো চলো তোমাদের সামনে হাসি মুখে আসতে পারি, এটাই অনেক, তাই না? আর কি,
পয়লা বৈশাখে চাদরটা পাতলাম, দেখো তোমাদের দাদাভাই ঠিকই বলেছিল পরের দিন তুলে দিতে। মেয়ের ঘর চাদরটা ভালো আছে, এই ঘরে পুটকেটা বেশি দামালপনা করে, চাদরটা কেমন একটা যেন হয়ে যাচ্ছে। ভাবলাম বৃহস্পতিবার পুজো করে তুলে দেবো, সেও তোলা হলো না। আবার যদি সেই সামনে বৃহস্পতি আস্তে আস্তে তুলি, এখনও 1 সপ্তাহ প্রায়, শুক্রবার আজকে, দেখি কাল পরশু যদি তুলে দিতে হয় তুলে দেবো। ওয়ারগুলো তবু চলে যায়, কিন্তু চাদরটা না ভীষণ কেমন লাগছে দেখো বন্ধুরা। জন্য ডিপ কালার আমার ঘরে পাতলাম, কারণ এই ঘরেই পুটকে বেশি শোয়ে বসে থাকে। এমনি তো নিচে থাকে সব সময়, কিন্তু দুপুরেও ঘুমাই এই ঘরে, রাত্রেতেও তো এই ঘরেই ঘুমানো হয়। আর সারাদিন যদি আমি খাটে বসি তো এই ঘরেই বসি, কারণ ওই ঘরে মেয়ে যখন পড়ে সারা বিছানা ছড়ানো থাকে। চলো একবার দেখার, চলো দেখো এই ঘরে এই কারণে বিছানাটায় বসি না, চারদিকে বই খাতার বই গাছ। তাও তো আজকে বোধহয় ভদ্র হয়েছে, ওই কোণে রেখেছে কি জানি কেন, মনে হয় তোমাদের দেখাবো, জানতে পেরে গেছে। এই ঘরের বিছনাটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে। ওই ঘরের চাদরটা এত সুন্দর করে রেখেছি, তাও কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে। ডিপ কালার নিলাম ওই ঘরে, তাও আমার কেমন হয়ে যাচ্ছে। তোর সাথে করছি তো কি করবো বলো বন্ধুরা, কিছু করার নেই। তো চলো দেখা যাক, তোমরাই বলো যে চাদরটা রাখবো আর কদিন নাকি তুলে দেবো, আমার মাথায় কিচ্ছু আসছে না। তো আরেকজন চেঁচাচ্ছে দেখো না। চলো রুটি করতে যাওয়ার পালা, আর কি করব, সঙ্গে থাকো। আমাদের রাতের মেনু বলতে মাংস তো করাই আছে, মাংস করলে আমার দুবেলাই হয়ে যায় তোমরা জানো, আর কিছু সেরকম নেই। তো ভাত করব না রুটি করব না রুটি কিনে আনবো, এখনও সেটাই দ্বন্দ্ব চলছে আর কি। তো চলো দেখা যাক, যেটা আমি জানবো বা করতে পারবো, যখন যা করি না কেন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো কেনা হোক বা করি যাই হোক, পুটকেটটা করি, পুটকেটটার এখন আমি বাইরে দিইনি, ও আর একটু বড়ো হোক, এখনই বাইরে আটা দেবো। এমনি ওর আটা গম ভাঙিয়ে আনা হয়, তোমরা তো দেখেইছো প্যাকেটটা। আমি তো আর যাই না দোকানে যে তোমাদের গম ভাঙানোটা দেখাবো। তো চলো ওর রুটিটা করে ফেলি, কারণ ভেজানোর একটা ব্যাপার থাকে। সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি, অনেক গল্প হয়ে গেল। চলো দেখো বন্ধুরা, ভাবতে ভাবতেই রাত যখন হয়ে গেছে আর অপেক্ষা করলাম না, তোমাদের দাদাভাইয়ের ভাত বসিয়েই দিলাম। আর মাংস তো আছেই, আমি ফোন করলাম যে আর কি করবো, বললাম আমি একটা সবজি কিনে নিয়ে চলে যাচ্ছি। এখানে একটু ভাত রয়েছে, এখানে সকালে দাদাভাই একটু মাংস খাইনি সেইটা রয়েছে, আর আমি একটু রুটি ভিজিয়েই দিয়েছি। আর ইন্ডাকশানটা রইলো এখনও মাংসটা গরম করব বলে। এই যে দেখো মাংস রয়ে গেছে, আর এই যে সকালে খাইনি, রাখার ছুরি দেখো। তো চলো, তো সময় যখন হয়েছে বিদায় তো নিতেই হবে। তো চলো, হ্যাঁ রান্নাঘর থেকে ঘরে চলে এলাম, বুঝতেই পারলে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে নামিয়ে নেবো। তো চলো আর কি, আর দেখো এর মতন বিছনাও আমার পুরো কমপ্লিট। আর রাত্রে শুধু কাঁচাটা, কাঁচাও ভিজিয়ে দিয়ে এসেছি, খেয়াল ছিল না, সবই হয়ে গেছে আর কি। এবার পুটকে খাওয়াবো একটু আদি। চলো আজকের ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের আশায় থাকবো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর সাথে বেল আইকনটাও প্রেস করে দাও, করে আমার বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি। তো চলো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শেষ করলাম, কীরকম করলাম তোমাদের দেখতে হবে কিন্তু ভিডিওটা। শুরুও করেছিলাম অন্যরকমভাবে, শেষও করলাম অন্যরকমভাবে। কীরকমভাবে শুরু আর কীরকমভাবে শেষ সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে। চলো টাটা, বাই বাই।